চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমার ফিজিক্যাল কোচিংয়ের অনেকের অনুরোধে আজকে আমি ৮ অধ্যায়ের ১০২ পৃষ্ঠার ভগ্নাংশে খালিঘরের মানটা নির্ণয় করাটা তোমাদের মাঝে আরেকবার আপলোড করছি। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে ৩টা ভগ্নাংশ আছে। এই ৩টা ভগ্নাংশের মধ্যে আমার প্রথমে এই যে খালিঘরটা আছে, খালিঘরের মান বের করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে তোমরা যদি একটু খেয়াল করো, আমি যদি এই ৩টা খালিঘর থেকে মানে 3টা ভগ্নাংশ থেকে আমাদেরকে 2টা ভগ্নাংশ রাখতে হবে, একটা সরিয়ে ফেলতে হবে। সেটা কিভাবে দেখো, এখানে আমরা বা ব্যবহার করব। বা ব্যবহার করব কেন? কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশে একটা পক্ষ এবং ডান পাশে একটা পক্ষ, মানে দুইটা রাশি থাকলে সেই অঙ্কের ভিতরে বা ব্যবহার করতে হয়। এবার যদি খেয়াল করি, আমরা 3-এর খালিঘর সমান 15-এর 13, তাহলে আমি কি বাদ দিলাম? আমি বাদ দিয়েছি 5-এর 1 যোগ 5-এর 1। আমরা জানি যে গণিতে স্থান বিনিময় করলে, প্রক্রিয়া চিহ্নে স্থান বিনিময় করলে সেটাও পাল্টিয়ে যায়। যেমন যোগ যদি আমি সমান চিহ্নের পিছনে নিয়ে যাই তাহলে যোগ বিয়োগ হয়ে যাবে। এই জন্য আমি যোগটা এই ভগ্নাংশের পিছনে নিতে চাই। তাহলে এখানে আছে যোগ 5-এর 1, যোগটা সমান চিহ্নের পিছিয়ে গেলে বিয়োগ 5-এর 1 হয়ে যাবে, বিয়োগ 5-এর 1। বা এখন দেখো, এই যোগ 5-এর 1টা বিয়োগ ওটা পিছনে নেওয়াতে একটা ভগ্নাংশ তৈরি হয়েছে এবং এটা বিয়োগের ভগ্নাংশ। এখন এই বিয়োগটা আমরা করব, আর বাম পক্ষটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে এখানে 3-এর খালিঘর সমান, তাহলে এই ভগ্নাংশের আমরা হরের লসাগু করব, 5 আর 15 লসাগু করব, 15 এবং 5-এর লসাগু করব। আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 15-এর মধ্যে যায় 3 বার, 5 5-এর মধ্যে যায় 1 বার, তাহলে লসাগু হলো 3 5-এ 15। তাহলে লসাগু কত? 15। এখন এই প্রথম মানুষের হর দিয়ে এটাকে ভাগ করো, 15-এর মধ্যে 1 বার যায়, 1 দিয়ে উপরে লবকে গুণ করলে 13-কে 13 বিয়োগ 5 15-এর মধ্যে 3 বার যায়, 3 দিয়ে উপরে লবকে গুণ করলে 3-একে 3। বা তোমরা একটু সবাই খেয়াল করে দেখো, 3-এর খালিঘর সমান, এখন এই ভগ্নাংশে আমরা বিয়োগটা করব, 13 থেকে 3 গেলে থাকে 10। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, 3টা ভগ্নাংশ থেকে আমি একটা বাদ দেওয়ার ফলে আমার 2টা ভগ্নাংশ এখন আছে। এটা সাধারণভাবে বিয়োগ করে এই 15 10 পেলাম। এখন আমরা কি করব? কোণাকুণি গুণ করব, এই কোণার সাথে এই কোণা, আমরা এই কোণাকুণি গুণ করব, এই কোণা আর এই কোণা গুণ করব। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, বা তাহলে খালিঘর গুণ এই কোণা 15 সমান এই কোণার সাথে এই কোণা গুণ করবে, তাহলে 3 গুণ 10। এটা তোমরা ব্যবহার করবে না, আমি তোমাদের দেখানোর জন্য এটা দিলাম। আচ্ছা, গুণ করার ফলে এবার দেখো, বা খালিঘর গুণ 15 সমান, এখানে একটা গুণ আছে, তাহলে এই গুণফলটা আমাদেরকে নামাতে হবে, 3 10-এ 30। বা খালিঘর দেখো, খালিঘর সমান 30, তাহলে আমি বাদ দিলাম কি? গুণ 15। এই গুণটা যদি আমি স্থান বিনিময় করি, মানে সমান চিহ্নের পিছনে নিয়ে যাই, তাহলে গুণ হয়ে যায় ভাগ, ভাগ 15। বা খালিঘর সমান, এখন 15 দিয়ে 30-কে ভাগ করলে 2, সুতরাং খালিঘরের মান 2, খালিঘরের মান 2। এরপরে সুতরাং দিয়ে তোমরা অঙ্কটা তুলে দিবে। সুতরাং 3-এর খালিঘর যোগ 5-এর 1 সমান 15-এর 13। তাহলে এখানে যে খালিঘরের মান কত বেরোলো? 2 বেরোলো, এই 2 এখানে বসিয়ে দিবে। এভাবে আমরা একটা সম্পূর্ণ অঙ্কটা বইয়ের নিয়মে এখানে সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে ভবিষ্যতে আমি তোমাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।